ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীরাঙ্গনা শহীদ কনকলতার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি। এ উপলক্ষে আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস, সহসভাপতি শেহাবুদ্দিন আহমেদ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, নেতাজি ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা কনকলতার আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলি। এছাড়া কনকলতার জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গৌরী দত্ত বিশ্বাস। শহীদ কনকলতার আত্মবলিদান দিবস উপলক্ষে সেখানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী ও স্বরচিত কবিতা পাঠ করে শোনান স্বাগতা চক্রবর্তী। এদিন অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ কনকলতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, এআইডিওয়াইয়ের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, এআইএমএসএস এর পক্ষে টুলু বাগচি সহ অন্যান্যরা। পরের ধাপে চলে যাচ্ছি, এবারে আপনাদের সঙ্গে পরিবেশন করব। দিয়ে প্রমাণ করব এই দেশকে আমরা কতটা ভালোবাসি। কিন্তু যেহেতু বয়স কম ছিল তাই সবাই অবাক হয়ে যেত, অনেকে ডাকতো না, ভাবতো এতটুকু বাচ্চা মেয়েকে এই ধরনের পথে হাঁটা অনেক কষ্টকর। কিন্তু সেই মেয়ে ছিল নাছোড়বান্ধা, জেদি এবং তেজি বীরাঙ্গনা মহিলা, যার জন্য ওনাকে কেউ তার পথ রুদ্ধ করতে পারেনি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি এই পথ চলেছেন। দেশকে ভালোবাসা, দেশকে অন্যের হাতে তুলে দেওয়া, এই মন্ত্র সবসময় উচ্চারিত হতো ওনার কণ্ঠ দিয়ে। উনি সবাইকে অনুপ্রাণিত করেছিলেন। প্রত্যেক জনসাধারণ, গহপুর, শোনিতপুর, আশেপাশে যত গ্রামাঞ্চল ছিল সবাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে উজ্জীবিত করেছিলেন, তোমরা ঘর থেকে বেরিয়ে এসো, অন্য বিদেশি শক্তিরা আমাদের দেশ আক্রমণ করবে। সবাই তখন উৎসাহিত হলো, সবাই কিন্তু এসে কনকলতার হাত ধরল। ধীরে ধীরে কনকলতার বয়স বাড়ল। কনকলতা অনেক অল্প বয়সেই ম্যাচুরিটিটা এসে গিয়েছিল। আর কিছু নয়, জানি করেনগে এই মরেনগে, এই মন্ত্র ওনার মধ্যে উচ্চারিত হয়েছিল। দেশকে আঁকড়ে থাকা। তারপর পুলিশ যখন জানতে পারলো যে এই মেয়ে সাংঘাতিক একটা তুখর মেয়ে, তারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তারা মনে মনে প্রস্তুতি নিচ্ছিল কিভাবে মেয়েটিকে সাহায্য করা যায়। স্পাইরা চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, তারা এসে কনকলতাকে এগুলো খবর দিত। কনকলতা তত আরো গর্জে উঠতেন। যত পুলিশ তাকে তাদের কনকলতাকে খুঁজতে যেত, কনকলতা গর্জে উঠতেন তখন, যে দেখি তোমরা কেমন করে আমাকে ধরতে পারো আর শাস্তি দাও। অবশেষে এলো সেই চরম মুহূর্ত। 1942 20 সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলন। জানে, কনকলতাও জানতো সেদিন একটা সাংঘাতিক বড় ঘটনা ঘটবে। তিনি সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে ডেকে আনলেন। নারী পুরুষ নির্বিশেষে বিশাল জনজোয়ার এসে গেল। প্রত্যেকের মধ্যে যেন একটা নবজাগরণ ঘটলো। প্রত্যেকে শুনল আমাদের ডাকছে কনকলতা, আমাদের যেতে হবে। এই জনমিছিলে তারপর তারা গহপুর থানা, ব্রিটিশ থানার কাছে যখন আসলো, ব্রিটিশ থানারা তাকে আটকে দিল। তখন কনকলতা বলে উঠলেন যে পথ ছাড়ুন, আমরা আমাদের কর্তব্যটুকু করব। পুলিশরাও তটস্থ হয়ে গেল, রেগে গেল। তখন কনকলতা আর সবাই সামনে এগিয়ে আসলো। ওই সুযোগে ব্রিটিশ পুলিশ বাহিনী মানুষ আরো উস্কেও দিয়েছিল, পরিবেশ উত্তপ্ত ছিল, গুলি ছুড়ল এবং সেই উন্মত্ত জনতা যখন ছত্রাকার হয়ে গেল, সেই গুলি এসে কনকলতার বক্ষভেদ করল। হাতে ছিল না কোনো অস্ত্র, 17 বছর বয়স, হাতে শুধু ছিল জাতীয় পতাকা, আমার দেশ আসাম, জাতীয় পতাকা।
এই ভারতবর্ষের আসাম একটি অঞ্চলে এই দেশ যদি লুণ্ঠন করে আমরা তাহলে সর্বহারা হয়ে যাব, সেটা আমরা হতে দেব না। আর পতাকা পুলিশের গুলি এসে বক্ষ ভেদ করলো, রক্তাক্ত হলো গহপুরের মাটি, আলো বাতাস আকাশ মুখরিত হয়ে গেল, জয়কার উঠলো, জয় জয় কনকলতা। কনকলতার বক্ষ ভেদ করলো, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ভাবলে আমাদের গা শিউরে ওঠে, জাতীয় পতাকাটা কিন্তু তখন ওনার হাতে ছিল, ভূমি স্পর্শ করেনি। পাশে ছিলেন আরেক দেশপ্রেমিক মুকুন্দ কাকতি, উনি ছো মেরে পতাকাটা নিয়ে নিলেন। তারপর লুটিয়ে পড়লো কনকলতার দেহ, রক্তাক্ত হয়ে গেল মাটি। সেই পরম লগ্নে সবাই বুঝলো যে কনকলতা কেমন সাহসিনী, কেমন তেজস্বিনী মহিলা ছিলেন। আমার শ্রদ্ধা আজকের এই বলিদান দিবসে কনকলতার প্রতি রইল। একই সঙ্গে আমি আরেকটা কথা বলি, এটা গভীর দুঃখের সঙ্গে বলি যে আমরা গভীর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়কালের সমাজ ভয়ঙ্কর রকমের অস্থিরতা, ভয়ঙ্কর রকমের নিকৃষ্ট এক সমাজের অবলুপ্তির পথে যাচ্ছে। তার সমস্ত মূল্যবোধ, সামাজিক অনুশাসন, সবচেয়ে বড় কথা যে মূল্যবোধকে আঁকড়ে আমাদের সনাতন ভারত চলে আসছে, সেই মূল্যবোধ ভুলণ্ঠিত, মানবিকতার অপমৃত্যু, চারদিকে সমস্ত ঘটনা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভয়ঙ্কর একটা সংকটকাল আমাদের আসছে। আমরা একটা অন্ধকারাচ্ছন্ন পথের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছি, আরো ভয়ঙ্কর দিন আসবে। তাই আমার অনুরোধ, ঘরে ঘরে যারা মেয়েরা আছো, এখানে তো মেয়েদের সংখ্যা কম, শুধু মেয়েরা বলবো না, ছেলেরা মেয়েরা সবাই কনকলতা সম্বন্ধে আরো ভালো করে জানার চেষ্টা করো, আরো অনেক বেশি করে বই পড়ো এবং কনকলতার মতন হবার চেষ্টা করো। ঘরে ঘরে, প্রান্তিক অঞ্চলে, সমাজে, গ্রামে সর্বত্র ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও কনকলতা কে ছিলেন এই বীরাঙ্গনা নারীর সম্বন্ধে বিশদভাবে আরো পড়ো। এবং সব মেয়েরা কিন্তু এখন থেকেই অনুশীলন শুরু করো। অনুশীলন, অনুশীলন আর অনুশীলনই হবে তোমাদের বাঁচার মন্ত্র। বাঁচতে তো হবে, অর্ধমৃত করে হয়ে বাঁচার কোনো মানে নেই, এর থেকে সম্পূর্ণ মরে যাব। কিন্তু মরে যাওয়ার আগে সেই কনকলতার যে বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন আমাদের হৃদয়ে, করেনগে ইয়ে মরেনগে, তেমনি করে তোমাদের মধ্যে বীজটা বপন করো। শুধু বপন করলে হবে না, অঙ্কুরিত করো, তাকে প্রকাশ করো, আলোয় আনো। আলোকিত মানুষ, সবাই আলোকিত মানুষ হও। প্রত্যেক অঞ্চলে মেয়েরা কিন্তু আরো বীর হও, সাহসী হও, জেদি হও, কখনো দুর্বল হবে না, কখনো নেগেটিভ ভাবনা মনে আনবে না। নেগেটিভ মানে মৃত্যু, আর যত পজিটিভ ভাবে জীবন তত সম্প্রসারিত হবে। বিবেকানন্দের কথা, সম্প্রসারিত করো নিজেকে, সংকুচিত করবে না। এই বলে আজকের এই আত্মবলিদান দিবসে আমি আবারও কনকলতা, বীর যোদ্ধা কনকলতাকে আমার কত প্রাণ হলো বলিদান, দেখাচ্ছে অশ্রু। কমিটির অন্যতম সদস্য যারা, তাদের মধ্যে এক শুধুমাত্র স্বজাতি বা নিজের জন্মভূমি আসাম স্বদেশকে ভালোবাসা হয় না তার প্রাণ। পেরেছিল ভারত ছাড়া আসাম মূল্যহীন, আসাম ভারতেরই একটা